বরিশালের আঞ্চলিক ভাষায় চুনা শ্যাওলা এবং পেনা বিক্রয়ের জন্য স্থানীয় কৃষকরা নৌকা সাজিয়ে সারিবদ্ধ হয়ে নদীর পাড়ে অপেক্ষা করছেন। এমন চমৎকার দৃশ্য বাংলাদেশের হয়তো অন্য কোনো অঞ্চলে এভাবে দেখা যায় না। দুর্গম বিল থেকে পেনা ও শ্যাওলা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন এ অঞ্চলের শত শত মানুষ। প্লাবিত এ অঞ্চলের নিম্ন আয়ের মানুষগুলো এভাবেই প্রায় 50 বছর ধরে জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছেন। ফসলের ক্ষেতের জৈব সার হিসেবে পেনা ও শ্যাওলার গুরুত্ব অপরিসীম। ছেলা নিয়ে আসছি, এটা দিয়ে সারা লাড়ছড়াই করে। হ্যাঁ, আলাদা বিক্রি করি। এগুলো কুড়ি হিসেবে বিক্রি করি, কুড়ি 200 টাকা 250 টাকা। তারা ম্যাডাম ভাই, এই যে পেনাগুলো, এটা করে আপনি কিভাবে এটা বিক্রি করেন বলেন তো, আর কিভাবে আপনি সংগ্রহ করেন? এগুলো মানে বিচি রাখা হয়, বিচি রাখার পরে হইলে এগুলো আনিয়ে বিক্রি করানো লাগে। পেনায় কি আপনার সার ওষুধ দেওয়া লাগে? হ্যাঁ, সার ওষুধ দেওয়া লাগে অনেক পদের। মানে আপনি চাষ করেন না এগুলো? হ্যাঁ, এগুলো চাষ করা হয়। হ্যাঁ, কত বেচছেন? এবারে 7,000 টাকা বিক্রি হয়েছে। 7,000 টাকা বিক্রি করছেন? হ্যাঁ, আচ্ছা, 5 মাস বিক্রি করবো এরকম। 5 মাস। এই ফেনাল আসছে চারা থুইলে চারাটা আর কি ভালো হয়। বাংলাদেশের অন্যতম একটি ঐতিহ্যবাহী জেলা হলো পিরোজপুর। এ অঞ্চল স্থলভাগের তুলনায় নদী, নালা, খাল, বিল অনেক বেশি। এ অঞ্চলের সিংহভাগ বেচাকেনা ভাসমানভাবে নৌকায় হয়ে থাকে।